তারা হলো মুনাফিক। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। যখন ইহুদিদের কাছে যায়, খ্রিস্টানদের কাছে যায়, বৌদ্ধদের কাছে যায়, নাসারাদের কাছে যায়, আল্লাহর বিরুদ্ধে যারা তাদের কাছে যখন যায়, ইহুদি খ্রিস্টানদের কাছে যখন যায়, কাফেরদের কাছে যখন যায়, তখন কাফেরদেরকে বলে আমি তোমার সাথে আছি। আর আল্লাহর নবীর কাছে সে বলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আছি। আবার আল্লাহ বলেন তারা ঈমানদার না, তারা মুমিন না। মুনাফিক আছে কিনা? দেখবেন আপনার আশেপাশে থাকবে, আপনার বিরোধিতা করবে, আপনাকে বলবে ভাই আমি আপনার জন্য আছি, আপনার জন্য, আপনি তো আমার সবকিছু, আছে কিনা নাই? আর আপনার সাথে আপনার বিরুদ্ধে যে আছে আপনার কথাগুলো নিয়ে তার কাছে ট্রান্সফার করবে, আর আপনার মধ্যে আর আপনার ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইবে, আছে কিনা নাই? এই জন্য মুনাফিকি করা যাবে না। মুনাফিকদের কাছ থেকে আল্লাহর দরবারে পানা চাইতে হবে, ঠিক কিনা বলে? ওই সমস্ত মুনাফিকদের হাত থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। আর অন্তরটাকে পরিষ্কার করবে, অন্তরকে পরিষ্কার করে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ একজন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ কারো মুকাফিক্কি নয়, আল্লাহ কারো মুকাফিক্কি নয়। আমরা হলাম মুকাফিক্কি। আমরা আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহর সান্নিধ্য হাসিল করতে চাই। আল্লাহ কারো কাছে চায় না, আল্লাহ কারো কাছ থেকে খায় না, আল্লাহ কারো কাছে যায় না। আল্লাহ হলো এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কারণ আমার আল্লাহ তিনি হলেন অদ্বিতীয়, তিনার সাথে কাউকে শরীক করা যাবে না, তিনার সাথে কাউকে শরীক করা যাবে না। তিনি কারো মুকাফিক্কি নয়, কারণ আল্লাহ তিনি সবকিছু, তিনি সবকিছুর মালিক। কারো কাছে যাইতে হয় না, কারো কাছে চাইতে হয় না, ঠিক কিনা বলে? ওই সূরা কাফিরুন, সূরা ইখলাস, এই দুটি সূরা পড়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে সালাম ফিরাইয়া ইস্তিগফার করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার করে আপনি আল্লাহর দরবারে দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ আমি কারো কাছে সাহায্য চাই না। আল্লাহ দুনিয়ার সম্পদ অনেক মালিকানা আছে, অনেক সম্পদের মালিক আছে। আল্লাহ তুমি তারও মালিক। আমি তোমার কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু, আমি তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার কাছে সাহায্য চাই। কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? বুঝতে কি অসুবিধা হয় আপনাদের? আমরা কার ইবাদত করি? ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে আমরা সাহায্য চাই। আর কারো ইবাদত করি না, কারো কাছে চাই না। আল্লাহ তুমি আমাদের মালিক, তুমি আমাদের হায়াতের মালিক, তুমি আমাদের মৌতের মালিক, তুমি আমাদের রিজিকের মালিক, তুমি আমাদের সব কিছুর মালিক। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ বলেন আমার বান্দা যখন কারো মুকাফিক্কি হয় না,
কারো কাছে চায় না, একমাত্র আমি আল্লাহর মুখাপেক্ষি হয়েছে, আমি আল্লাহর কাছে আসছে, আমি আল্লাহর কাছে চাইছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম, তার সমস্ত সমস্যাগুলো আমি আল্লাহ নিজে সমাধান করে দিব। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ যদি সমাধান করে দেয়, আর কোন সমস্যা আছে? বিপদ আপদ যা আছে, মুসিবত আছে, সবকিছু থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে। আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো, ঠিক কিনা বলে? আর কারো কাছে নয়, একমাত্র আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো। আর আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই, শক্তি নাই আপনাকে ধ্বংস করার, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর ভয়ে বনি ইসরাইলের এক ব্যক্তি এত গুনাহ করেছে, এত অপরাধ করেছে, যখন গুনাহের জন্য সে অনুতপ্ত হয়েছে, গুনাহের জন্য অনুতপ্ত হয়েছে, হায় হায় আমি এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, হায় হায় আমি কি করব, আমার তো উপায় নাই, যদি আল্লাহ আমাকে ক্ষমা না করে, যদি আল্লাহ আমাকে মাফ না করে, নিজে কি করলো? বলল, কওমদেরকে বলে দিল, আমি এত গুনাহের কাজ করেছি, এত অপরাধ করেছি, তোমরা আমাকে আগুন দিয়া জ্বালাইয়া, তোমরা আমাকে টুকরো টুকরো করে, আমাকে তোমরা ছিন্ন বিচ্ছিন্ন করে, তোমরা আমাকে পিষে আগুন দিয়া জ্বালাইয়া আমার সেই যা কিছু আছে অস্তিত্বগুলো তোমরা বাতাসের সাথে উড়িয়ে দিবা। বনি ইসরাইলের সেই ব্যক্তি বলল। সে মারা যাওয়ার পর তার কওমের লোকরা তার কি করলো? পিষে টুকরো টুকরো করে পিষে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে নির্যাসগুলো বাতাসের সাথে উড়িয়ে দিল। উড়িয়ে দেওয়ার পর আল্লাহ তাকে একত্রিত করতে পারবে কি পারবে না? আর একটু জোরে বলেন, পারবেই পারবে না? কারণ হিন্দু যারা আছে তারা আগুন দিয়ে জ্বালায় বলে তার আর হিসাব নাই। হিসাবের মালিক কে? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা করে হিসাব আমার আল্লাহ করবেন, এখান থেকে কেউ বাঁচতে পারবে না, এখান থেকে কেউ বাঁচতে পারবে না। তখন আমার আল্লাহ তাকে একত্রিত করে বলে, বান্দা তুমি কেন এই কাজটা করলা? কারণটা কি, কেন করলা? তুমি কেন তোমার কওমকে বলে দিলা এইভাবে তোমাকে আগুন দিয়ে জ্বালাইয়া সারকার করে তোমার ছিন্ন বিচ্ছিন্ন গুলো পিষে পিষে যেন বাতাসের সাথে উড়িয়ে দেয়? কেন দিয়ে এই কাজটা করলা? আল্লাহর বান্দা বনি ইসরাইলের ব্যক্তি বলে, ওগো আমার আল্লাহ, আমি এই জন্য বলেছি, আমি এত অপরাধ করেছি, এত অন্যায় করেছি, এত গুনাহের কাজ করেছি, আমার শাস্তি যেন হয়। আল্লাহ আমি তোমার ভয়ে সেই কাজটা করেছি। আল্লাহ একমাত্র তোমার ভয়ে, আল্লাহ একমাত্র তোমার ভয়ে আমি সেই কাজটা করেছি। আর না হয় আমি করতাম না। আল্লাহ আমি তোমার কাছে কি জবাব দিব? এই জন্য সেই কাজটা আমি করেছি। আল্লাহ আমি এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, তুমি যদি আমারে ক্ষমা না করো, তুমি যদি আমাকে মাফ না করো, তাহলে কে আমাকে মাফ করবে, কে আমাকে ক্ষমা করবে? এই জন্য আমার নিজেকে নিজে শাস্তির জন্য আমার মনে চাইছে আমি এত অপরাধী হওয়ার কারণে আমি সেই কাজটা করেছি। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুমি আমাকে ভয় পেয়েছো, এই জন্য সেই কাজটা করেছো, আমার ভয়ে সেই কাজটা করেছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। নিজের গুনাহের জন্য অনুতপ্ত হন, নিজের অপরাধের জন্য অনুতপ্ত হন। ওই বনি ইসরাইলের মতন করতে হবে না। নিজের গুনাহের জন্য অনুতপ্ত হন, নিজের অপরাধের জন্য অনুতপ্ত হন। আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তোমার দরবারে আমি এসেছি, তোমার দরবারে হাজিরা দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমি যে কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, তুমি যখন গুনাহের মামলায় জড়িয়ে যাইবা,
তুমি যখন অপরাধের মামলায় জড়িয়ে যাইবা তখন তুমি আমার নবীর দরবারে চলে যাও, নবীর দরবারে চলে যাও। আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন রহমতের নবী, আমার নবী হলেন নিয়ামতের নবী। কারণ আমার নবী ছাড়া উপায় নাই, আমার নবী ছাড়া উপায় নাই। নবী ছাড়া যদি আল্লাহর কাছে যান আপনার কোনো আমার কোনো লাভ হবে না। কারণ যাইতে হবে, যদি যাইতে হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যাইতে হবে, ঠিক কিনা বলে? এখন যারা শুধু বলবেন নবীর প্রয়োজন নাই, আছে কিনা নাই? কিছু মানুষ আছে না নবীর প্রয়োজন নাই, আল্লাহ প্রয়োজন। আচ্ছা বলেন তো, আবার আল্লাহ তো কয় না আমি একা যদি তুমি আমার কাছে আসো হবে না, কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া যদি তোমরা আসো তাহলে হবে না। কারণ আমার নবীকে নিয়ে তোমরা আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। এই জন্য নবীর দুরূদ আমরা পড়ি, ঠিক কিনা বলে? নামাজের মধ্যে দুরূদ আছে কিনা নাই? নামাজের মধ্যে নবীর সালাম আছে কিনা নাই? নামাজের মধ্যে কোনো মানুষকে সালাম দেওয়া যাবে? কেউ যদি আপনাকে নামাজের মধ্যে সালাম দেয় তার সালামের জবাব দেওয়া যাবে? কিন্তু আমরা নামাজের মধ্যে কি করি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম দেই না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা নামাজের মধ্যে দুরূদ পড়ি কার? জোরে বলেন কার? নবীর দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ি, নবীকে আমরা নামাজের মধ্যে সালাম দেই। তাহলে ইবাদতে নবী আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? এই জন্য নবী হলেন আমাদের শাফায়াতের জন্য আল্লাহ তাআলা নবীকে দিয়েছে। নবী আপনাকে আমাকে শাফায়াত করবে, নবী আপনাকে আমাকে শাফায়াত করবে। কখন শাফায়াত করবে? যখন গুনাহগার বান্দারা জড়িয়ে যাবে, যখন আল্লাহর আদালতে মামলায় যখন পড়ে যাবে, আল্লাহর আদালতে যখন বিপদে পড়ে যাবে, তখন যাদের ঈমান থাকবে, যাদের ঈমান থাকবে, যাদের ঈমান থাকবে, যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহওয়ালা হবে। আমরা গুনাহ করি কি করি না? নামাজ পড়লে আমরা গুনাহ করি না? নামাজও পড়ি, আমরা গুনাহও করি, আমরা অপরাধের মধ্যে থাকি। কিন্তু এই জন্য ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে, ঈমান মজবুত রাখতে হবে। ঈমান যদি লড়সড় হয়ে যায়, ঈমান যদি চলে যায়, তাহলে আপনার ইবাদত করেও লাভ হবে না, আপনার নামাজ পড়েও লাভ হবে না, আপনার রোজা রেখেও লাভ হবে না, আপনার যাকাত দেওয়া লাভ হবে না, আপনার সব ইবাদত করবেন কোনো লাভ হবে না। আগে হলো ঈমান, ঈমানের পরে হলো আমল, ঠিক কিনা বলে? কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ কি আমরা দেখছি? আল্লাহকে কারা কারা দেখছেন? হাত উঠায় দেখান তো। দেখছেন নি আল্লাহরে? আল্লাহকে আমরা দেখি নাই। আল্লাহ গায়েব, আল্লাহ অদৃশ্য, আল্লাহকে আমরা দেখি নাই। গায়েবের প্রতি আমরা বিশ্বাস করছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই গায়েবের প্রতি আমরা বিশ্বাস করছি। আল্লাহকে দেখি নাই, না দেখি আল্লাহকে বিশ্বাস করেছি। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা আমাকে না দেখে অদৃশ্যের উপর তোমরা আমাকে বিশ্বাস করেছো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মহব্বতে সবাই মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা নবীর আশকের যার দিলবাগ এ যুগ
মহব্বতে কাঁদে না। আল্লাহু আকবার বলেন। নবীর আশকের যার দিলবা